এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। আর সবগুলা দেখেন কত সুন্দর, একদম লেয়ার গুলা ফাটা ফাটা হয়েছে। এই যে দেখেন কত সুন্দর, একেবারে সফট পাউরুটির মতন হয়েছে ভিতরটা। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার, একেবারে ঝটপট বানানো যায় এরকম একটা নাস্তা বানিয়ে দেখাবো, যেটা চা বানানোর আগে এটা বানিয়ে নিতে পারবেন। আর বানানো খুবই সহজ, আর খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই নাস্তাটা বানাচ্ছি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি, আর চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে গোটা চিনিটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। একটুখানি মিক্স করার পর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখানে আমি পানি নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন। ডিমের সঙ্গে খুব ভালো করে ফেটে নিয়েছি, এটা আমি সাইডে রাখছি। আর এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার, অল্প একটু খাবার সোডা। আর এখানে আমি 1 প্যাকেট 5 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে পরে বাদ দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে দুধ দিয়ে মাখতে হবে আটাটা। এই দুধটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগে খেতে। এবার ভালো করে আগে মিশিয়ে নিব। এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেবো, দিয়ে মেখে নিব। ডিমের মিশ্রণটা দিয়ে আমি মেখে নিয়েছি, কিন্তু দেখেন এখনো শক্ত মনে হচ্ছে। এই যে আমি এখানে নর্মাল পানি নিয়েছি, অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। আপনারা চাইলে এখানে গরুর দুধটাও নিতে পারেন। অল্প অল্প পানি দিয়ে ডোটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি। এই যে দেখেন এরকম শক্ত করে মেখে নিতে হবে। মাখা পর এবার খুব ভালো করে 5 মিনিট এইভাবে মেখে নিতে হবে। এখানে আর পানি দিব না, এবার খুব ভালো করে 5 মিনিট মেখে নিচ্ছি। ডোটাকে প্রায় 5 মিনিট খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর ডোটাকে রেস্ট রাখার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে এটাকে বানিয়ে নিতে পারবেন। এবার শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, মোটা করে একটা রুটি বেলে নেব। মোটা করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি 4 সাইডটা প্রথমে কেটে নেব। আর এগুলা ফেলে দেবো না, এগুলা দিয়ে আবারও বেলে নিয়ে রুটি করে নেবো। চৌকো করে কেটে নিয়েছি, এবার লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমি 4 কোনা কোনা করে কেটে নেব। সবগুলাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। নাস্তাটা ভাজার জন্য কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলটাকে মিডিয়াম করে গরম করে নিব। তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি, এবার একে একে তেলে ছেড়ে দেব।
তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নাড়বো না, আর এগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। এখন কত সুন্দর সবগুলা তেলের উপরে ভেসে উঠেছে। এবার আমি উল্টে দেবো। হালকা আছে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। নাস্তাগুলো দেখেন ফুললে কতটা মোটা হয়ে গেছে, আর লেয়ারগুলো দেখেন কত সুন্দরভাবে ছেড়ে গেছে। এইরকমই ফাটা ফাটা হবে। আর অনবরত ঘন ঘন এইভাবে নাড়বেন না, তাহলে কিন্তু সবগুলাই ভেঙে যাবে। একটু পর পর নেড়ে দেবেন। নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে দেখেন এরকম কালার করে ভেজে নিতে হবে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমি এদিকে ভাজছি, আর মেঘ যে ছোট মোটো ছিল সব খেয়ে নিয়েছে। ছোটগুলা কই? এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে। একদম ব্রাউন কালার হয়েছে, একটু পুড়ে যায়নি, কিছু হয়নি। আর সবগুলা দেখেন কত সুন্দর, একদম লেয়ার গুলা ফাটা ফাটা হয়েছে। ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট হবে এগুলা। একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর, একেবারে সফট পাউরুটির মতন হয়েছে ভিতরটা। নাস্তা খেতে দারুণ হয়েছে, ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট, খুবই সুন্দর হয়েছে। আর দেখেন তো ঝটপট কত তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ওপরটা মুচমুচে হয়েছে, ভিতরটা সফট।